নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। ছোটোবেলায় না যখন সয়াবিন খেতাম মনে হতো মাংস খাচ্ছি। তখন না সয়াবিনটাকে বেশ ওই কষিয়ে কষিয়ে রান্না করা হতো মাংসের মতন করে। তা এখন তো অনেক নতুন নতুন ধরনের রেসিপি বেরিয়েছে, তো সেই জন্যই আজকে সেরকমই একটা তোমাদের সাথে রেসিপি সয়াবিনের শেয়ার করব। এই রেসিপিটা মোটামুটি সপ্তাহে 1 থেকে 2 দিন তো হয়ই আমাদের বাড়িতে, কারণ এটা রান্না করাও খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য সয়াবিনটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর ভালো করে জল ছেঁকে নিয়েছি সয়াবিনগুলোর থেকে। এরপর সয়াবিনটাকে স্বাদ মতন লবণ, হলুদ, এক চামচ টক দই আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে মেখে রেখেছি 10-15 মিনিটের মতন। তারপরে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং জিরা ফোড়ন। তোমরা চাইলে এলাচও দিতে পারো। এরপরে একটা গোটা ছোটো পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো। আমি একটু ধনে গুঁড়োটা একটু বেশিই দিই, যে কোনো রান্নাতে আমার ধনে গুঁড়োর গন্ধটা বেশ ভালো লাগে। এরপরে আমি যে মাখা সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে সয়াবিনটার মধ্যে ওই মশলাটা ভালো মতন যাতে ঢুকে যায়। কারণ সয়াবিন থেকেও তো একটু তেল ছাড়ে, যদিও চিপে নিয়েছি তবু সেজন্য আর একটু কষিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে মশলার থেকে সয়াবিনের থেকে একটু তেল ছেড়ে আসে। তারপর ঢাকনা তুলে জলটা একটু ছেড়ে আসলে পরে আর একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে একটু মাখা মাখা হয়। এরপরে ওই জলটা শুকিয়ে গেলে আবার একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে তোমরা যেরকম পরিমাণ গামাখা গামাখা ঝোল হলেই এটা ভালো লাগে খেতে। দেওয়ার ঝোলটা একটু শুকিয়ে আসলে পরে আর একটু ঝোলটা একটু শুকিয়ে আসলে পরে দিয়ে দেব ওতে ভাজা মশলার গুঁড়ো এবং অল্প কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব।